মনে করুন আপনি একটি অন্ধকার ঘরে একা বসে ধ্যান করার চেষ্টা করছেন। হঠাৎ আপনার পায়ের পাতা থেকে পিঠ এবং ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ল অসহ্য যন্ত্রণা। এর সাথে সারা শরীর জুড়ে শুরু হলো ভয়ানক কম্পন। শরীর এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে আপনার মনে হতে শুরু করলো আপনার শরীর থেকে পোড়া মাংসের গন্ধ ছাড়ছে, যেন মাথার ভেতর থেকে কিছু একটা প্রবল চাপ সৃষ্টি করে ফেটে বেরিয়ে আসতে চাইছে দুই ভ্রুর মাঝখান থেকে। মাথার ভেতরে আপনি শুনতে পাচ্ছেন অসংখ্য ভিন্ন ভিন্ন শব্দ, যেমন অনেক বাঘের একত্র গর্জন, মৃদুবাসী হাতুড়ির আঘাত অথবা সাপের ফোঁস। এমন সময় আপনি হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়লেন। আবার পর মুহূর্তেই আপনার মনে হলো যেন জগতের সমস্ত দুঃখ কেউ আপনার বুকে গেঁথে দিয়েছে। আপনি কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর সব শান্ত। আপনি এখন চাইলেও নড়তে পারছেন না। কেউ যেন অদৃশ্য কোনো বন্ধন দিয়ে আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এমনই কিছু ভাঙা ভাঙা বর্ণনা দিয়েছিলেন একজন মানসিক রোগী যখন তার কাউন্সেলিং চলছিল ভার্জিনিয়ার একটি বড় সাইকিয়াট্রিক হসপিটালে। অথচ এর 4-5 মাস আগে পর্যন্ত তার মধ্যে এমন কোনো মানসিক লক্ষণ দেখা যায়নি। উপরন্তু তিনি ছিলেন আর 5টা সাধারণ মানুষের মতোই। তার মধ্যে হঠাৎ দেখা যায় স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। এটি এমন একটি মানসিক রোগ যেখানে রোগী কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারেন না। তার চিন্তা এবং অনুভব করার ক্ষমতা ধীরে ধীরে লোপ পায় এবং তার মধ্যে দেখা দিতে শুরু করে কিছু বিক্ষিপ্ত আচরণ। তার এমন পরিণতির কারণ তিনি কুণ্ডলিনী শক্তির জাগরণ করার চেষ্টা করছিলেন, কিন্তু অপর্যাপ্ত জ্ঞানের কারণে তা বিক্ষিপ্ত হয়ে তারই সর্বনাশ ডেকে আনে। কুণ্ডলিনী সিরিজের শেষ ভিডিওতে আপনাকে স্বাগত। এর আগের 3টি ভিডিওতে আমরা জেনেছি কুণ্ডলিনী শক্তি কি, একে কখন জাগানো উচিত, এছাড়াও 3টি গুরুত্বপূর্ণ নারী ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না ও বিস্তারিত চক্র সাধনা সম্পর্কে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ঝটপট দেখে আসতে পারেন ভিডিওগুলি। আজ আলোচনা করব কুণ্ডলিনী শক্তির 3টি ধাপ, তথা যখন এটি জেগে ওঠে তখন সাধকের কেমন অনুভব হয়, কেন বেশিরভাগ সাধকই জাগরণ সম্পূর্ণ করতে পারেন না, এবং এই মহাশক্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিভাবে তিলে তিলে এটি আপনাকে শেষ করে দিতে পারে তা নিয়ে। সনাতন ধর্মে জগতের মহান শক্তিগুলিকে স্ত্রীলিঙ্গ রূপে কল্পনা করা হয়েছে। নারী শক্তি এমনই সমৃদ্ধ যে শিবের মধ্যে যদি শক্তি উপস্থিত না থাকে তাহলে শিবও সবে পরিণত হন। কুণ্ডলিনীকেও মা মহাশক্তির অংশরূপে কল্পনা করা হয়েছে। জনশ্রুতি বলে নারী যদি চায় সে আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার সেই নারী আপনার ধ্বংসের কারণও হতে পারে। নারীর মন বোঝা সবার সাধ্য নয়। কুণ্ডলিনী শক্তিও যেহেতু নারীরই প্রকাশ, তাই একে নিয়ন্ত্রণ করার জন্য চাই অসম্ভব মানসিক জোর এবং শারীরিক নিয়ন্ত্রণ। একটি সহজ উদাহরণ দিচ্ছি। কোনো বেলুনে হাওয়া ভরার সময় আমরা যদি হাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে বেলুনটি ফেটে যাবে, কারণ তার একটি ব্রেকিং পয়েন্ট রয়েছে। মনে করুন বেলুনটি আপনি নিজে এবং হাওয়া হলো কুণ্ডলিনী শক্তি। বেলুনকে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচাতে গেলে সবার প্রথমে জানতে হবে তার ধারণ ক্ষমতা কত। অর্থাৎ আমি এখানে বলছি নিজেই নিজেকে জানার কথা। আত্মসমীক্ষা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে যতক্ষণ আমরা নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হচ্ছি ততক্ষণ কুণ্ডলিনী জাগরণের কথা স্বপ্নেও কল্পনা করা উচিত নয়। ঠিক এই স্থানে দাঁড়িয়েই আমাদের আশ্রয় নিতে হয় উপযুক্ত গুরুর চরণে। কুণ্ডলিনী শক্তি 3টি ধাপে জাগ্রত হয়ে মূলাধার থেকে সহস্রার চক্রে পৌঁছায়। এই 3টি ধাপ একজন সাধকের জন্য হয় রোমাঞ্চে ভরপুর। 3টি ধাপে সাধকের 3 রকম অনুভব হয়। স্কন্ধ পুরাণে এই 3টি ধাপকে শিবের নটরাজ রূপ এবং তার 3য় নেত্র জাগরণের মাধ্যমে বোঝানো হয়ে থাকে। শিব নটরাজ রূপে মহাজাগতিক নৃত্য করে বিস্মৃতি এবং অজ্ঞানতার অপদেবতা অপস্বরাকে দমন করেছিলেন। এর দ্বারা বোঝানো হয় যে অজ্ঞানতাকে দমন করেই আমরা আমাদের সম্ভাব্য ক্ষমতা সম্পর্কে অবগত হতে পারি। প্রথম ধাপ, অপস্বরা দুষ্কর্ম অত্যাচার দেখে ভগবান শিবের মনে ক্রোধ ও প্রতিহিংসার তীব্র অনুভূতিগুলি জেগে ওঠে। ঠিক একইভাবে কুণ্ডলিনী জাগরণের প্রথম ধাপে আমাদের মনে বিভিন্ন তীব্র অনুভূতি যেমন রাগ, ভয় এবং বেদনার সঞ্চার হয়। দ্বিতীয় ধাপ, অপস্বরাকে ধ্বংস করলে জগতে প্রাণীরা কোনো কর্ম ও প্রচেষ্টা ছাড়াই জ্ঞান এবং ফল প্রাপ্ত করে ফেলবে। এই কথা মনে আসার পর ভগবান শিব ক্রোধ ও প্রতিহিংসার মতন তীব্র অনুভূতিগুলি দমন করতে গিয়ে এক মহাজাগতিক নৃত্যে রত হন। এই নৃত্যের প্রভাব এতটাই তীব্র ছিল যে ভগবান শিব নিজেকে সমগ্র জগৎ থেকেই বিচ্ছিন্ন করে ফেলেন। মহাযোগী শিব হয়ে ওঠেন বৈরাগী। একইভাবে আমরাও যখন এই তীব্র অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করা শিখে যাই তখন আমরাও এই পার্থিব জগতের সকল বন্ধন এবং নিয়মের থেকে মুক্ত হয়ে নিজেকে খুঁজে পাই একটি আধ্যাত্মিক জগতে। তৃতীয় ধাপ, ভগবান শিবের 3য় নেত্র সম্পর্কে আমরা সবাই অবগত। এই 3য় নেত্র খুলেই ভগবান শিব অজ্ঞানতা এবং দুষ্টের নাশ করেন। একইভাবে কুণ্ডলিনী জাগরণের শেষ ধাপে কুণ্ডলিনী শক্তি তার সমগ্র তেজ নিয়ে আমাদের 2 ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রে এসে একত্রিত হয়। আগেই আলোচনা করেছি আজ্ঞাচক্রকে 3য় নেত্র বলা হয়ে থাকে।
যখন আজ্ঞাচক্র সক্রিয় হয় তখন আমরা জ্ঞান অজ্ঞানের পার্থক্য বুঝতে পারি এবং আমাদের সকল পার্থিব মোহমায়া নাশ হয়। এরপর ধীরে ধীরে এই মহাশক্তি সহস্রারে অবস্থিত পরম শিবের সাথে মিলিত হলে আমরা নির্বিকল্প সমাধির অবস্থায় চলে যাই। এই পর্যায়ে আমরা মৃত্যু এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করি। ব্যাপারটি শুনে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততোধিক কঠিন। জলে না নামলে জলের গভীরতা সম্পর্কে জানা যায় না। ঠিক এই কারণেই প্রচুর সংখ্যক মানুষ কুণ্ডলিনী জাগরণের চেষ্টা করে থাকেন, তবে সফল হন মোটে 1%। অনুসন্ধিৎসা অথবা মহাশক্তি লাভ করার প্রত্যাশায় আগ্রহী ব্যক্তিরা কোনো গুরুর সহচর্য ছাড়াই নেমে পড়েন কুণ্ডলিনী জাগরণে। এর মধ্যে বেশিরভাগ মানুষ সাধনা শুরুর কিছুদিন পরই তা অসম্পূর্ণ রেখে সরে পড়েন এবং বাকিরা পৌঁছে যান মনোচিকিৎসকের কাছে। কিন্তু এমনটা কেন হয়? আগেই বলেছি, কুণ্ডলিনী জাগরণ সবার জন্য একই রকম ফলদায়ী হয় না। প্রত্যেকটি মানুষের শারীরিক এবং মানসিক ক্ষমতা ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন সাধকদের অভিজ্ঞতা শোনার পর দেখা গেছে মোটামুটি একটি ব্যাপার সবার মধ্যেই কমন। প্রত্যেকেই শুরুর দিকে ধ্যান করার সময় চোখ বন্ধ করলেই বিভিন্ন দৃশ্য দেখতে শুরু করেন, যেমন কোনো ভয়ের দৃশ্য, নগ্ন দেহ, মারপিট, ঝগড়া, খুন খারাপি, প্রিয়জনের মৃত্যু, অথবা মনে হয়েছে চোখ বন্ধ করলেই পাশে কেউ এসে বসে পড়ছে বা সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে অগণিত পদশব্দ। আপনিও হয়তো স্ট্রেস এবং ওভারথিঙ্কিং জাতীয় সমস্যাগুলি থেকে মুক্তি পেতে ধ্যান অনুশীলন করতে চেয়েছেন, কিন্তু ধ্যানে বসলেই যেন আরও বেশি করে চেপে ধরে এই বিষয়গুলো। চোখের সামনে আরও বেশি বেশি করে ফুটে ওঠে এই দৃশ্যগুলি। এই কারণেই বেশিরভাগ মানুষ সরে আসেন এই পথ থেকে। তবে বলে রাখি, প্রাথমিক স্তরে এগুলি একদমই স্বাভাবিক লক্ষণ। আপনিও যদি এগুলি অনুভব করে থাকেন তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। এইরকম কেন হয় এবং কিভাবে একে রোধ করতে হয় তন্ত্রে তা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আশা করি রক্তবীজের গল্পটি সকলের জানা। একবার রক্তবীজ নামক একটি অসুর স্বর্গে মর্তে উৎপাত চালানো শুরু করে। একে বধ করা ছিল অসম্ভব, কারণ এর রক্ত ভূপতিত হলেই তা থেকে এর মতো অসংখ্য রক্তবীজ উৎপন্ন হতো। একে বধ করার জন্য মা কালী নেমে আসেন রণক্ষেত্রে। তিনি বুঝলেন এর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না, তাই তিনি এক এক করে এদের মুণ্ডচ্ছেদ করে রক্তপান করতে শুরু করলেন। কিছু সময় পরে এই রক্তবীজ অসুর সমূলে নাশ হলো। আসলে এই রক্তবীজ অসুর হলো আমাদের কামনা বাসনার প্রতিচ্ছবি। একটিকে দমন করতে গেলে অন্য একটি জেগে ওঠে। আপনি একটি সাইকেল কিনলেন, কিছুদিন পর মনে হবে একটা বাইক থাকলে ভালো হতো। বাইক কেনার কিছুদিন পর মনে হবে একটা গাড়ি থাকলে ভালো হতো। এমনভাবেই প্রতিনিয়ত আমাদের মধ্যে একের পর এক কামনা বাসনার উদ্রেক হয়। মনে আছে, আমাদের চক্রবিন্যাসের প্রথম চক্র মূলাধার হলো উচ্চাকাঙ্ক্ষা বিষয়ক, এরপর স্বাধিষ্ঠান চক্র যা যৌনতা সংক্রান্ত, এরপর ক্রমান্বয়ে ইচ্ছা, প্রেম, অনুপ্রেরণা। যখনই আমরা কোনো নির্দিষ্ট চক্রের উপর ধ্যান কেন্দ্রীভূত করি, সেই চক্র সম্বন্ধিত চিন্তাভাবনা আমাদের সামনে এসে উপস্থিত হয়। সাধারণভাবেই আমরা বিরক্ত, বিচলিত হয়ে ধ্যান করা বন্ধ করে দিই। কিন্তু মা কালী আমাদের শেখাচ্ছেন, যদি আমরা আমাদের এই কামনা বাসনার উপর রক্তবীজকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এদের থেকে পালালে হবে না, এদের গ্রহণ করতে হবে। পরের বার থেকে ধ্যানের মধ্যে যদি এরকম কিছু প্রত্যক্ষ করেন, তাহলে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন। বিরক্ত হলে চলবে না, সময় দিতে হবে। সময়ের সাথে সাথে আপনার ধ্যান আপনা আপনি কেন্দ্রীভূত হয়ে যাবে। নতুন সাধক যারা গুরু ছাড়াই সাধনা শুরু করেন, সম্ভবত গুরুর সহচর্য এবং পথপ্রদর্শন পেলে সঠিক উপায়ে সাধনা সম্পূর্ণ করতে পারবেন। কুণ্ডলিনী জাগরণের সম্ভাব্য আধ্যাত্মিক লক্ষণগুলি হল: দেহ মনে এক দৈবিক পবিত্রতা অনুভব করা, মনে স্বতঃস্ফূর্ত আনন্দের অনুভূতি, চোখ বন্ধ রেখেও আলোর প্রকাশ দেখতে পাওয়া, ঈশ্বরের সাথে এক নিবিড় সম্পর্ক অনুভব করা, নিজের পূর্বজন্ম সম্পর্কে ধারণা পাওয়া, স্বপ্নে ঈশ্বর দর্শন ও তার মার্গদর্শন পাওয়া, বিভিন্ন অলৌকিক বিষয় প্রত্যক্ষ করতে পারা, অসম্ভব উপায়ে জ্ঞানের প্রাপ্তি, হঠাৎ অহংকারী মনোভাব বিনষ্ট হয়ে যাওয়া, নিজের অজান্তেই সমাধি অবস্থায় চলে যাওয়া এবং ঘন্টার পর ঘন্টা একই অবস্থায় ধ্যানমগ্ন থাকা এবং যে কোনো মোহ বা আসক্তির ঊর্ধ্বে উঠে যাওয়া। কুণ্ডলিনী জাগরণের সম্ভাব্য শারীরিক লক্ষণগুলি হল: দুর্ভাগ্যবশত ঘাড়ে, মাথায় ও পিঠে যন্ত্রণা অনুভব করা, চোখ বন্ধ করলে আপনা আপনি দৃষ্টি দুই ভ্রুর মাঝখানে কেন্দ্রীভূত হয়ে যাওয়া, দুই চোখের মাঝখানে ভারী অনুভব হওয়া, শিরদাঁড়া বেয়ে গরম সাপের মতো কিছুর চলাফেরা অনুভব করা, অথবা পিঠে সুরসুর করে পিঁপড়ে জাতীয় কিছু চলে ফিরে বেড়ানোর অনুভূতি। এছাড়াও থেকে থেকে শরীরে ঝাঁকুনি অনুভব করা, অসম্ভব শারীরিক এবং মানসিক বল অনুভব করা, শরীরের মৃদু থেকে তীব্র কম্পন অনুভব হওয়া, শারীরিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া, সাইকোসিস, স্কিজোফ্রেনিয়া জাতীয় মানসিক রোগের লক্ষণ এবং বিক্ষিপ্ত আচরণ দেখতে পাওয়া। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কুণ্ডলিনী আপনা আপনি জাগ্রত হয়ে যায়। আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে, তাহলে বলা যেতে পারে আপনি সেই সব বিশেষ মানুষদের মধ্যে একজন যাদের ব্রহ্মাণ্ড নিজে থেকে চয়ন করে বিশেষ কিছু ক্ষমতা দান করার জন্য।
এই ধরনের মানুষদের মধ্যে যেই ব্যাপারটি কমন থাকে সেটি হলো তারা কুণ্ডলিনী জাগরণের পর বেশ কিছুদিন অতিক্রম হওয়া সত্ত্বেও বুঝতেই পারেন না যে তাদের সাথে ঠিক কী হচ্ছে। এভাবে আপনা থেকেই কুণ্ডলিনী জেগে ওঠার ভয়াবহ ব্যাপারটি হলো অপর্যাপ্ত জ্ঞানের কারণে একজন মানুষ হঠাৎ নিজেকে এমন বিচিত্র পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে কিছু বিক্ষিপ্ত আচরণ করে ফেলেন এবং স্বভাবতই তার আশেপাশের লোক তাকে পাগল ভাবতে শুরু করেন। এমন অনেক সাধু সন্ন্যাসী বা সাধক আছেন যাদের প্রথম দিকে পাগল মনে হলেও পরে তাদের আশ্চর্য ক্ষমতা সম্পর্কে অবগত হয়ে কাতারে কাতারে মানুষ ছুটে গেছেন তাদের নিকটে বিভিন্ন মনোবাঞ্ছা পূরণের অভিলাষ নিয়ে। কুণ্ডলিনী জাগরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ যা হলো আজ্ঞাচক্র উন্মোচন। এই সময় আমরা দিব্য দৃষ্টি পেয়ে থাকি, যার কারণে এমন অনেক কিছু দেখতে পাই যা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। এমন অনেক জগৎ, অনেক প্রাণী আছে যা আমাদের দৃষ্টি অগোচর, কিন্তু আজ্ঞাচক্র খুলে গেলে এদের আমরা প্রত্যক্ষ করতে পারি। সবাই এই পরিস্থিতির জন্য প্রস্তুত নাও থাকতে পারে, ফলে এসব প্রত্যক্ষ করার পর মানসিক রোগের লক্ষণ দেখা দিতে পারে। কুণ্ডলিনী এমন এক মহাশক্তি যাকে জাগ্রত করার সাথে সাথে নিয়ন্ত্রণ করাও জানতে হয়, না হলেই নেমে আসে তুমুল বিপদ। যখন কুণ্ডলিনী জাগরণ শুরু হয় তখন সমগ্র শিরদাঁড়া জুড়ে ছড়িয়ে পড়ে উষ্ণতা। এই পর্যায়ে বিশেষ কিছু পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে, যেমন বিশেষ বিশেষ সময়ে শরীরকে ঝাঁকিয়ে সামনে পিছনে দোলানো অথবা কিছু বিশেষ কোণে শরীরকে বাঁকিয়ে বসে থাকা। যদি সাধক এই বিশেষ পদ্ধতিগুলি সম্পর্কে অবগত না থাকেন তাহলে প্যারালাইসিস এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলি হলো অনিয়ন্ত্রিত কুণ্ডলিনী শক্তির প্রভাব। তবে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার পর মানুষের আর পার্থিব আসক্তিতে রুচি থাকে না। সাধক ধীরে ধীরে সম্পর্কের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। বিষয়টির গভীরতা হয়তো সাধক উপলব্ধি নাও করতে পারেন, তবে তার পরিবারের মানুষেরা এই বিচ্ছেদ যন্ত্রণা হাড়ে হাড়ে টের পান। সিরিজটি শেষ করার আগে অবশ্যই বলা প্রয়োজন, আমার উদ্দেশ্য আপনাকে কোনোভাবেই সাধনা বিমুখ করা নয়। আমি শুধু চাই আপনি যখন জলে নামবেন এর গভীরতা সম্পর্কে আপনার যেন সম্পূর্ণ ধারণা থাকে। কেমন লাগলো কুণ্ডলিনী সিরিজটি জানাতে পারেন। এরকম আরও অনেক অনেক সিরিজ অপেক্ষা করছে আপনাদের জন্য। তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, এতে আপনার একটি আপডেট মিস হবে না।